হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 6 অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার এই চ্যাপ্টারে আজকে লেকচার নাম্বার 1। তো চ্যাপ্টার 6 এ জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে আমরা টোটাল এই চ্যাপ্টারকে 5টা ফরম্যাটে ভাগ করছি। প্রথমটা হচ্ছে পারচেজ জার্নাল অর্থাৎ ক্রয় জাবেদা, সেলস জার্নাল বিক্রয় জাবেদা, ক্যাশ পেমেন্ট জার্নাল নগদ প্রদান জাবেদা, ক্যাশ রিসিভ জার্নাল নগদ প্রাপ্তি জাবেদা, আর জেনারেল জার্নাল মানে সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা আমরা সবাই পারি। আমাদের এই চ্যাপ্টারে নতুন শিখতে হবে 4টা: পারচেজ, সেলস, ক্যাশ পেমেন্ট এবং ক্যাশ রিসিভ। তো এই চ্যাপ্টারটা পরীক্ষা হলে আমাদের কিরকম এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় তার ধারণার জন্য আমরা একটা অ্যানালাইসিস দিচ্ছি। দেখতেছি 15 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন হয়েছে, 16 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 17 সালে পার্ট সিতে একটা, 18 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট সিতে একটা, 21 সালে পার্ট বি পার্ট সিতে একটা, এবার 22 সালে পার্ট সিতে একটা। তোমরা পরীক্ষা দিও 2023-এ, 2023 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা থাকবে কনফার্ম, পার্ট বিতে এখান থেকে আসতে পারে। তো আশা করি তোমরা অ্যানালাইসিসটা সবাই বুঝতে পারছো। তো এখন আমরা এই চ্যাপ্টারে কিছু বেসিক আলোচনা করব। তো এই চ্যাপ্টারে যেহেতু আমাদের টোটাল ফরম্যাট হচ্ছে 5টা, এই 5টা ফরম্যাট আমরা আগে র্যান্ডমলি শুরু করব। আমরা প্রথমে শুরু করব হচ্ছে 1 নাম্বার ফরম্যাট দিয়ে। 1 নাম্বার ফরম্যাট লেখা আছে পারচেজ জার্নাল। তো পারচেজ জার্নালটা এখানে দিতে হয়, বাকিতে ক্রয়ের জন্য দিতে হয় পারচেজ জার্নাল অর্থাৎ ক্রয় জাবেদা। এই কথা মনে রাখতে হবে, বাকিতে ক্রয়ের জন্য আমাদের ক্রয় জাবেদা দিতে হবে। লেখা আছে প্রশ্নপত্রে শুধুমাত্র পণ্য ক্রয় ছাড়া অন্য কোনো কিছু ক্রয় যেমন স্থায়ী সম্পত্তি উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে সিঙ্গেল কলাম করতে হবে। অর্থাৎ পার্সেজ জার্নাল হচ্ছে দুই প্রকার, একটা হলো সিঙ্গেল কলাম, একটা মাল্টি কলাম বা ডাবল কলাম। এখন প্রশ্ন হচ্ছে সিঙ্গেল কলাম কখন করব আর মাল্টি কলাম কখন করব। যখন পণ্য ক্রয়ের সাথে স্থায়ী সম্পত্তি ক্রয় লেখা থাকবে তখন আমরা মাল্টি কলাম ইউজ করব, আর যখন স্থায়ী সম্পত্তি ক্রয়ের কথা উল্লেখ না থাকবে তখন আমরা সিঙ্গেল কলাম করব। কথাটা একজন রিপিট করেন তো, কি বলছে? যখন পণ্য ক্রয়ের সাথে সম্পত্তি করা থাকবে তখন হলো মাল্টি কলাম, আর শুধু সম্পত্তি করা থাকলে তখন হলো ঠিক, শুধু দুটাতে পণ্য একই করা কথা। থাকলে হ্যাঁ, পণ্য ক্রয়ের যখন সাথে হলো যদি শুধু স্থায়ী পণ্য করা থাকবে সম্পত্তি তখন উল্লেখ সিঙ্গেল। থাকে তাহলে মাল্টি কলাম, আর যদি স্থায়ী সম্পত্তির কথা উল্লেখ না থাকে তাহলে সিঙ্গেল কলাম। জি স্যার। বাকিতে ক্রয়ের জাবেদা ক্ষেত্রে আমরা জাবেদা নিই পারচেজ ডেবিট এবং অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। সিঙ্গেল কলামের এখানে একটা নমুনা দেওয়া আছে, ডাবল কলামের একটা নমুনা দেওয়া আছে। নমুনাটা তোমরা একটু দেখে নিবা, যখন আমি করাবো তখন এই কাজগুলি দেখিয়ে দিই। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে সেলস জার্নাল, বিক্রয় জাবেদা। এখানে আমাদের বাকিতে বিক্রয়গুলি আসবে। বিক্রয় জাবেদা দুই রকম, একটা হলো পিরিয়ডিক্যাল মেথড আর একটা হলো পারপিচুয়াল মেথড। তো পারপিচুয়াল মেথড কখন অ্যাপ্লাই করব আর পিরিয়ডিক্যাল মেথড কখন অ্যাপ্লাই করব? কষ্টের মধ্যে যখন বিক্রয়ের সাথে কস্ট অফ গুডস সোল্ড থাকবে, বিক্রয়ের সাথে যখন কস্ট অফ গুডস সোল্ড থাকবে তখন আমরা পারপিচুয়াল, আর বিক্রয়ের সাথে যখন কস্ট প্রাইস লেখা থাকবে না অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড যখন থাকবে না তখন হলো পিরিয়ডিক্যাল। কথা আবার বলতেছি, বিক্রয় মূল্যের সাথে যদি কস্ট প্রাইস থাকে তাহলে আমরা পারপিচুয়াল, আর কস্ট প্রাইস যদি না থাকে তাহলে হচ্ছে পিরিয়ডিক্যাল। পিরিয়ডিক্যালের ছক এইটা আর পারপিচুয়ালের ছক হচ্ছে এইটা। 3 নাম্বার মেথড হচ্ছে ক্যাশ পেমেন্ট জার্নাল। ক্যাশ পেমেন্ট জার্নাল মানে নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে আসবে ওই সমস্ত লেনদেন যে লেনদেনে জাবেদা করার পরে ক্যাশ ক্রেডিট হবে। যদি ক্যাশ ক্রেডিট হয় তাহলে ক্যাশ পেমেন্ট জার্নাল হবে, আর যদি ক্যাশ ডেবিট হয় তাহলে সেটা ক্যাশ রিসিভ জার্নাল হবে। 3 এবং 4 আমরা একসাথে করি। তাহলে জাবেদা করার পরে যদি ক্যাশ ডেবিট হয় তাহলে রিসিভ না পেমেন্ট, বলা হয় দেখে ক্যাশ ডেবিট হলে রিসিপ্ট। রিসিভ, আর যদি ক্রেডিট হয় তাহলে হচ্ছে পেমেন্ট জার্নাল। তো ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে ডেবিট আইটেম হচ্ছে 3টা আর ক্রেডিট আইটেম হচ্ছে 2টা। আর রিসিভের ক্ষেত্রে ক্রেডিটই হচ্ছে 3টা, ডেবিট হচ্ছে 2টা। তাহলে পেমেন্টের ক্ষেত্রে ডেবিট 3টা, ক্রেডিট কয়টা? 2টা। আর রিসিভের ক্ষেত্রে ক্রেডিটই 3টা আর ডেবিট কয়টা? 2টা।
আর এই দুইটা। যে শেষের যে ঘরটা আছে কস্ট অফ গুডস সোল্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এই ঘরটা তখনই হবে যখন বিক্রয়ের সাথে কস্ট লেখা থাকবে, তখন আমরা এই ঘরটা দিব, আদারওয়াইজ আমরা শেষের ঘরটা দিব না। ঠিক আছে? ওকে স্যার। ওকে, কথাটা মনে রাখেন। তাহলে এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের বেসিক আলোচনা। এখন জাস্ট আমরা জাবেদা করব আর অঙ্কগুলি করব। তো শুরুতে আমরা এক্সারসাইজ 1 নাম্বার এই অঙ্কটা দিয়ে শুরু করব। তো প্রশ্নটা 2020 সালে অ্যাকাউন্টিং পার্সিট আসছিল। প্রশ্নে বলা আছে যে অন জুন 1 দ্য অ্যাকাউন্ট রিসিভেবল লেজার অমুক কোম্পানি শো দ্য ফলোইং ব্যালেন্স। এখানে আমাদের কয়েকটা দেনাদারের পরিমাণ দিয়ে আছে। মুনস অ্যান্ড সনের 3500, চ্যারিসের 2800, কর্নেলের 2400, মার্কসের 2000। তাহলে এই চারটা আইটেম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টাকা। রিসিভ হচ্ছে দ্য জোন ট্রানজাকশন ইনভলভিং দ্য রিসিভ অফ ক্যাশ ওয়ার অ্যাজ ফলো। জুন 1 থেকে জুন 20 তারিখ পর্যন্ত আমাদের লেনদেন দিয়ে আছে। ইনস্ট্রাকশন একে বলছে জার্নালাইজ দ্য ট্রানজাকশন অ্যাবাভ 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল। 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল বলতে কি বুঝি? ক্যাশ রিসিভ জার্নাল হচ্ছে দুই রকম, একটা হলো 5 কলাম আর একটা হলো 6 কলাম। 5 কলাম আমরা জানি ক্যাশ রিসিভের ক্ষেত্রে ডেবিট আইটেম কয়টা বলো তো দেখি? দুইটা। দুইটা। আর ক্রেডিট আইটেম কয়টা? তিনটা। তাহলে 2 আর 3 এ 5 নাকি? জি স্যার। আর কস্ট অফ গুডস সোল্ড আর মার্চেন্ডাইজটা কখন আসে বলো তো দেখি? যখন কস্ট প্রাইস লেখা থাকে। যখন কস্ট অফ গুডস সোল্ড এবং মার্চেন্ডাইজ আসবে তখন এটাকে বলো 6 কলাম। আর যখন কস্ট অফ গুডস সোল্ড এবং মার্চেন্ডাইজ এটা আসবে না তখন সেটাকে বলবো কি 5 কলাম। তাহলে 6 কলাম কখন? বিক্রয় মূল্যের সাথে কস্ট প্রাইস লেখা থাকলে 6 নাকি 5 বলো তো দেখি? লেখা থাকলে 6 আর না 6 আর থাকলে লেখা না 5। থাকলে 5। গুড। এখানে আমাদের বসে উইথ এ কলাম ফর ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেলস ক্রেডিট, আদার্স অ্যাকাউন্ট ক্রেডিট। যে পাঁচটা কথা বলছে। আর কস্ট অফ গুডস সোল্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি এগুলা বলা আছে, এগুলা বলা থাকলে আমরা এই কয়টা ঘর করতাম, না বলা থাকলে একই রকম, যেহেতু আমাদের এখানে 6 কলামের কথা বলা আছে। তো জানুয়ারি 1 থেকে জানুয়ারি 20 তারিখ পর্যন্ত প্রত্যেকটা লেনদেন আমরা কাজ করব। আর 2 নম্বরে বলছে যে ইনসার্ট দ্য বিগিনিং ব্যালেন্স, অর্থাৎ এই যে উপরে যে আমাদের বিগিনিং ব্যালেন্স গুলো দিয়ে আছে এগুলা সব দেনাদারে বিগিনিং ব্যালেন্স ডেবিট ব্যালেন্স হয় না ক্রেডিট ব্যালেন্স হয় বলো তো দেখি? ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স। তার মানে এই ডেবিট ব্যালেন্স গুলি সহ বলছে ইন দ্য অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট এন্ড পোস্ট দ্য জোন ট্রানজাকশন টু দ্য অ্যাকাউন্ট। তা আমাদের কন্ট্রোল অ্যাকাউন্ট করতে বলছে, অর্থাৎ দেনাদারে খতিয়ান করতে হবে। তো আগে আমরা 6 কলাম ক্যাশ রিসিভ জার্নালটা এটা আগে করি। তো 6 কলাম ক্যাশ রিসিভ জার্নালের শখ হচ্ছে এইটা, আমরা এইটা একটু এখানে কপি করে এখানে নিয়ে আসি। তাহলে অঙ্ক শুরু করার জন্য প্রথমে আমরা দিব কোম্পানির নাম। কোম্পানির নাম হচ্ছে কিনিত, কিনেত কোম্পানি না? ক্যাশ রিসিভ জার্নাল। ক্যাশ রিসিভের ক্ষেত্রে ডেবিট আইটেম কয়টা? ডেবিট আইটেম দুইটা। আর ক্রেডিট কয়টা? তিনটা। তিনটা। ডেট গুলি হচ্ছে প্রথমে ডেট, অ্যাকাউন্ট ক্রেডিটেড, রেফারেন্স। আমি শুরুতে ক্রেডিট দিছি, আপনারা শুরুতে ডেবিট দিবেন আর পরে দিবেন ক্রেডিট। ঠিক আছে? যেহেতু শকটা আমি অঙ্কন করে ফেলাইছি আমি শকটা চেঞ্জ করলাম না। আপনারা শুরুতে কি দিবেন? ডেবিট। ডেবিট কয়টা? দুইটা। ক্রেডিট কয়টা? তিনটা। আর শেষে কস্ট অফ গুডস এবং মার্চেন্ডাইজ। এই ঘরটা এই অঙ্কের জন্য হবে কিনা বলো তো দেখি? হবে না? হবে না? কেন হবে? কারণ এখানে 6 কলামের কথা বলা আছে। ঠিক আছে? তাহলে 6 কলাম কেমনে স্যার? ক্রেডিটে 3টা, ডেবিটে 2টা, 5টা, আর এই ঘরে একটা, এই হচ্ছে 6টা। ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসেন আমাদের কাজ হলো আমরা জাবেদা করব। জাবেদা করার পরে দেখবো যে যেহেতু রিসিভ তাহলে ক্যাশ কি ডেবিট হলো না ক্রেডিট হলো লাগবে? ক্যাশ ডেবিট হতে হবে। গুড। এবার আসেন তাহলে আমরা একটা একটা জাবেদা। জুন 1 তারিখে জাবেদা বলেন তো দেখি, জাবেদা কি হবে? ক্যাশ আর ক্যাপিটাল। ক্যাশ আর ক্যাপিটাল। তাহলে এটা কি রিসিভ জাবেদা আসবে? জি স্যার আসবে। আসবে না স্যার। খেয়ে জানি বললো ক্যাশ। স্যার আসবে। এটা আসবে, অবশ্যই আসবে। ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট নাকি? তাহলে আমরা ডেটের করে লিখবো জুন 1। জুন 1
জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। আমরা এখানে লিখছি অ্যাকাউন্ট ক্রেডিট, অর্থাৎ যেটা ক্রেডিট হবে সেটা। তাহলে ক্যাশ লিখবো না ক্যাপিটাল লিখবো? ক্যাপিটাল। ক্যাপিটাল। তো আমরা লিখলাম ক্যাপিটাল, রেফারেন্সে করে কোনো কিছু লেখার দরকার নাই। জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তাহলে ডেবিট পাশে ক্যাশের নামে ঘর আছে, তাহলে ক্যাশের ঘরে টাকা দিব আমরা কত টাকা? 12,000 টাকা। তাহলে ক্যাশের ঘরে টাকা দিলাম 12। আর ক্রেডিট পাশে ক্যাশ ক্যাপিটাল নামে কোনো ঘর আছে? নাই। না থাকলে আমরা কার করে দিব? আদার। আদার। আর এই শেষের কোণে আসবে যদি কস্ট পাই লেখা থাকে, এটা তো এই ক্ষেত্রে না, বিক্রয় ক্ষেত্রে যদি কস্ট পাই লেখা থাকে তাহলে কাস্টের টাকাটা আমরা এখানে দিই। 1 তারিখে পোস্টিং বোঝা গেছে? জি স্যার। এবার আসেন তার পরবর্তীতে 2 তারিখে রিসিভ চেক ইন ফুল ফর মার্কস কোম্পানি লেস 2% ক্যাশ ডিসকাউন্ট। দেনাদার কাছে 2% ডিসকাউন্ট রিসিভ করা হয়েছে। বলেন তো দেনাদার কাছে ডিসকাউন্ট রিসিভ করার জাবেদা কি দিই আমরা? জাবেদাটা আগে লিখি। ক্যাশ সেল ডিসকাউন্ট ক্যাশ ডেবিট সেল ডিসকাউন্ট ডেবিট না ক্রেডিট বলো তো দেখি? ডেবিট। ডেবিট। ডেবিট, গুড, মনে আছে তাহলে। আর পেমেন্ট করা যাবে দেখি পাওনাদারকে? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ আর পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। এই দুইটা জাবেদা যদি পারেন তাহলে মনে করেন এই চ্যাপ্টারে আপনার কোনো জাবেদা আটকে দিতে পারবে না। এখন মার্কসের কাছে আমরা পাইতাম হচ্ছে কত টাকা? 2000। এই 2000 কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে? 2%। 2%। তাহলে 2000 এর 2% কত হয়? না তো 40 টাকা না 440 টাকা না 400 টাকা? 40 টাকা। 40 টাকা। তাহলে জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট এবং অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট। তাহলে আমরা অ্যাকাউন্ট ক্রেডিট করে কি লিখবো? ক্যাশ লিখবো, সেলস ডিসকাউন্ট লিখবো না অ্যাকাউন্ট রিসিভ লিখবো? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ব্র্যাকেটে আবার তার নামটা লিখে দিব, ঠিক আছে? জি স্যার। MARX না? মেক্সিকো। ম্যাক্স কোম্পানি। কো মানে কোম্পানি, হ্যাঁ। তাহলে জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট সেল ডিসকাউন্ট। তাহলে সেল ডিসকাউন্ট টাকা কত বের করলাম আমরা? 40, তাই না? তাহলে সেল ডিসকাউন্ট 40। স্যার তাহলে ক্যাশের টাকা 2000 থেকে 40 টাকা বাদ দিলে কত থাকে? 1960। এই 1960 টাকা। আর অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা? 2000। 2000। ঠিক আছে? জি স্যার। পোস্টিং কি সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। ওকে, এবার আসেন তার পরবর্তী 6 তারিখে সেম একই। এটা জাবেদাটা সেম জাবেদা, শুধু পাওনাদার নামটা কি বলো তো দেখি? ক্যাশ কোম্পানি। কত টাকা পাইতো? 2000 কত? 800 টাকা। তাহলে 2800 টাকার 2% কত হয়? 56 টাকা। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ব্র্যাকেটে লিখবো CH আড়াই না? CH আড়াই। ওকে, তাহলে বলো এটা ক্ষেত্রে আমরা দেনাদার ঘরে কত টাকা লিখবো? 56। না, দেনাদার ঘরে অ্যাকাউন্ট রিসিভ কত টাকা? 2800। ডিসকাউন্ট কত? 56 টাকা। আর তাহলে ক্যাশের টাকা কত? 27 কত? 740। 44। 6 তারিখ পোস্টিং কি সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার আসেন 6 তারিখে শেষ। এবার 7 তারিখেরটা একটু ভালো করে খেয়াল করেন। প্রশ্ন বলছে মেড ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ টোটাল 8700, অর্থাৎ নগদে পণ্য বিক্রি করা হয়েছে যার জন্য কস্ট হয়েছিল 5000 টাকা। তাহলে এই কষ্টের জন্য জাবেদা তো আমরা ফিক্সড জানি, বলো তো দেখি বিক্রয় ক্ষেত্রে ক্রয় মূল্যের জন্য জাবেদা ফিক্সড। কি জাবেদা? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। যে জাবেদা আমরা শুরুতেই লিখে ফেলাইছিলাম, হ্যাঁ, এই গণে শুধুমাত্র 5000 টাকা দিব। তাহলে নগদে বিক্রয় যে 8700, এটা যাবে দেখি নগদে বিক্রয় যাবে দেখি ক্যাশ আর সেলস। ক্যাশ আর সেলস। তাহলে 7 তারিখে আমরা কি ক্যাশ লিখবো না সেলস লিখবো? অ্যাকাউন্ট ক্রিয়েটেড করে সেলস। তাহলে বলেন সেলসে করে কত দিব? 8700। আর ক্যাশে করে 8700। আর কস্ট অফ গুডস সোল্ড মার্চেন্ডাইজে করে 5000। পোস্টিং সবাই ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। ওকে, এবার 9 তারিখে বলেছে চেক রিসিভ ইন ফুল ফর মুনস এন্ড সন কোম্পানি 10 লেস 2% ডিসকাউন্ট। সেম জিনিস, আমরা কত টাকা ছিল? 3000 কত টাকা? 500 টাকা।
তাহলে 3,500 টাকা ডিসকাউন্ট আমরা একটু বের করব 9 তারিখ। 70 টাকা। আমরা অবশ্যই ব্র্যাকেটে কি করব, দেনাদারের নামটা একটু লিখে দিব। হ্যাঁ, তাহলে দেনাদার কত টাকা দিব আমরা? 3,500 3,500। 3,500 2% 70 টাকা বললা, তাহলে ক্যাশ কত টাকা? 3400 কত? 30। 9 তারিখ সবাই বুঝতে পারছি? জি Yes, স্যার। sir. 11 তারিখে বলছে রিসিভ ক্যাশ, এই যে নগদ টাকা রিসিভ করছে, তাহলে নগদ কি ক্যাশ কি ডেবিট হবে না ক্রেডিট হবে? Debit. ডেবিট হবে। রিফান্ড ফ্রম এ সাপ্লাই ফর এ ড্যামেজ মার্চেন্ডাইজ 450 টাকা, অর্থাৎ পণ্য ফেরত বিনষ্ট কারণে পণ্য যে ফেরত রিসিভ করাইছে, তাহলে কোন পণ্য ফেরত 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 দেয়া ফেরত রিসিভ করে আমরা রিফান্ড আইছে? বিক্রিত পণ্য। তাহলে যাবে দেখি ক্যাশ ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ইনভেন্টরি ক্রেডিট। ওকে, তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রেডিট এখানে কি লিখবো? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে আমরা এখানে লিখলাম এমআই, এম আই। তাহলে আমরা কার করে দিব? সেলস এর ঘরে, অ্যাকাউন্ট রিসিভ নাকি আদার্স এর ঘরে? বলো তো দেখি। আদার্স। আদার্স কত টাকা? 450। আর ক্যাশের ঘরে 450। 11 তারিখ ক্লিয়ার? জি স্যার। এবার বলেন 15 তারিখে যাবে বলো সরাসরি পোস্টিং কি লিখবো? অ্যাকাউন্ট ক্রেডিট করে কি লিখবো? সেলস। ওকে, কার ঘরে কত কত টাকা দিব বলো? সেলস এর ঘরে 6500 আর ক্যাশের ঘরে 6500 আর মার্চেন্ডাইজ ইনভেন্টরির ঘরে 4000 টাকা। ওকে, শেষ। 20 তারিখেরটা বলেন। কর্নেল কোম্পানির কাছে কত পাইতাম? 2400 দেওয়া। এই যে খেয়াল করো, কর্নেল কোম্পানির কাছে পাইতাম 2400, ওর কাছে রিসিভ করছি 2400, কোনো ডিসকাউন্ট কি আছে? নাই। তাহলে এটা যাবে কি কি বলেন তো দেখি। ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমরা এখানে লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল, ব্র্যাকেটে লিখবো কর্নেল। তাহলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল করে দিব আর কার করে দিব? ক্যাশের করে, নাকি? 2400 টাকা। এই হচ্ছে আমাদের এইটা অঙ্ক যাবে না। হ্যাঁ, অ্যানসারটা এখন আমরা অ্যানসার কি করব? সেলস এর ঘরে যোগফল নামাবো, অ্যাকাউন্ট রিসিভেবলের যোগফল নামাবো, আদার্স এর ঘরে যোগফল, সেল ডিসকাউন্ট এবং ক্যাশ, এবং শেষের ঘরে যোগফল। তারপর দেখবো প্রথম তিনটার যোগফল এবং ডেবিটের এই দুইটার যোগফল সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে অঙ্ক হয়েছে, আদারওয়াইজ অঙ্ক হয় নাই। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন নিচে কাজগুলো কি করতে পারবেন আপনারা? জি স্যার পারবো। ওকে, আসেন আমি তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমি শেষ করে দিলাম। হ্যাঁ, 2 নাম্বার রিকোয়ারমেন্টে অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোলের জাবেদা করতে বলছে, তাহলে আমরা একটু জাবেদা করব। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল বলতে আমাদের প্রশ্নে কয়টা দেনাদার ছিল? প্রশ্নে 4টা। 4টা। তাহলে 4টার জন্য 4টা খতিয়ানের দাগ আমরা কাটব। খতিয়ানের দাগগুলি আমরা বলো তো, খতিয়ানের দাগ কি কি? চলমান জেটসক পদ্ধতি। জি স্যার। বলো। অ্যাকাউন্টাল রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা, ব্যালেন্সের ঘরে ডেবিট টাকা ক্রেডিট। ব্যালেন্সের ঘরে ডেবিট ক্রেডিট না? খতিয়ানের দাগটা তো এখানে নাই রে। আচ্ছা, খতিয়ানের দাগ কাটতে হবে। ওকে, আসলে আমরা খতিয়ানের দাগ কাটছি তাহলে। তাহলে আমি সরাসরি দাগ কাটতেছি। হ্যাঁ, তাহলে প্রথমটা হচ্ছে তারিখ মানে ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটা অর্ধেক করব, উপরে হচ্ছে ব্যালেন্স, এই পাশে ডেবিট আর পাশে ক্রেডিট। ঠিক আছে? জি স্যার ঠিক আছে।
ওকে, এবার আমি একটা দেনাদারে কাজ করে দিলে বাদ বাকি সবই পাবো। হ্যাঁ, আমি প্রথম দেনাদারের কাজটা আমি দেখে দেই, মুনস এন্ড সন্স এর। তাহলে উপরে লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল, ব্র্যাকেটে লিখবো মুনস এন্ড সন্স, মুনস এন্ড সন্স। এখানে ডেট ডিক্লেয়ার লিখলাম না। হ্যাঁ, এখানে শুধুমাত্র ব্যালেন্স লেখা আমি ডেবিট আর ক্রেডিটটা একটু ইন্ডিকেট করতেছি। এটা হলো ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, এটা ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। তাহলে খতিয়ান করার জন্য আমরা সর্বপ্রথম যার খতিয়ান করবো আগে দেখবো তার কোনো ওপেনিং ব্যালেন্স আমাদের প্রশ্ন আছে কিনা। বলতে দেখি মুনস এন্ড সন্স এর ওপেনিং ব্যালেন্স বলতে কোনো টাকা আছে? আছে। কত টাকা? 3500। 3500 টাকা। এটা কোন তারিখে ছিল? আমাদের জুন 1 তারিখেই ছিল। তো আমরা ডেটে করে লিখবো জুন 1, ব্যালেন্স কি বিডি। তাহলে ব্যালেন্স বিডি, দেনাদারে ব্যালেন্স ডেবিট হয় না ক্রেডিট হয় বলো তো দেখি? ডেবিট। তাহলে এই ডেবিট করে 3500 টাকা, আর ব্যালেন্সে করে ডেবিট দিয়ে কত? 3500 টাকা। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে দেখতে হবে জুন 1 থেকে জুন 20 তারিখ পর্যন্ত কোন তারিখে আমাদের মুনস এন্ড সন্স আছে। কত কোন তারিখে আছে? 9 তারিখে। 9 তারিখ। তাহলে এই 9 তারিখে জাবেদাটা আমরা পড়ছিলাম ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট এবং অ্যাকাউন্ট রিসিভেবল, ঠিক না? আমরা যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবলের খতিয়ান করতেছি, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল খতিয়ান যদি করি তাহলে কোন নামে আসবে? ক্যাশ আর সেলস। গুড। তাহলে আমরা এখানে লিখব জুন কয় তারিখে ছিল? 9 তারিখ না? তাহলে এখানে দেব জুন কত? 9, ক্যাশ এন্ড সেল ডিসকাউন্ট, ক্যাশ এন্ড সেল ডিসকাউন্ট দুইটা একসাথে দিলাম, সেলস ডিসকাউন্ট। দুইটা একত্রে মিলে আমাদের টাকাটা কত টাকা ছিল? ক্যাশ এন্ড সেল ডিসকাউন্ট 9 তারিখে ক্যাশের টাকা ছিল 70, সেল ডিসকাউন্ট 3430 টাকা, দুইটা মিলে 3500 টাকা। তাহলে বলতে ক্যাশ এন্ড সেল ডিসকাউন্ট হচ্ছে ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে টাকাটা কি ডেবিট করে দিব না ক্রেডিট করে দিব? স্যার ক্রেডিট করে। তাহলে ক্রেডিট করে দিব 3500 টাকা। আর ব্যালেন্সে করে এটা ডেবিট দিকে আর এইটা হলো ক্রেডিট দিকে। তাহলে দুইটা অমিল, অমিল মানে বিয়োগ, 35 সাথে 35 গেলে কি থাকে? 00 থাকে। यस স্যার। বোঝা গেছে? জি স্যার। তাহলে এই একই রকম ভাবে আমরা কি বাদ বাকি খতিয়ান করতে পারবো? দেনাদারে খতিয়ান পারবো। জি স্যার পারবো। ঠিক আছে। তাহলে এই 1 নাম্বার প্রবলেমে কাজ আমাদের কি শেষ। তাহলে ক্যাশ রিসিভ আমরা পারবো না ইনশাআল্লাহ? পারবো। তাহলে ক্যাশ রিসিভ রিলেটেড যে কয়টা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আপনাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, আমি দুই একটা জাবেদা একটু করে দিই। যেমন এখানে 2 নাম্বার অঙ্ক, এটা বি নাম্বার বলছে ক্যাশ রিসিভ জমা করা। তাহলে ক্যাশ রিসিভ জাবেদা কোন জাবেদাগুলো আসে? জাবেদা করার পরে যেগুলা কি হয়? ক্যাশ কি ডেবিট হয় না ক্রেডিট হয়? ডেবিট। তাহলে দেখেন 1 তারিখের জাবেদাটা বলেন তো দেখি। ক্যাশ আর সেলস। আসবে এটা? यस স্যার আসবে। ওকে, 3 তারিখের জাবেদা বলেন তো দেখি। অ্যাকাউন্ট রিসিভেবল আর সেলস। তাহলে এটা ক্যাশ রিসিভ জাবেদার মধ্যে আসবে না, ঠিক না? জি স্যার। 4 তারিখের জাবেদা বলেন। অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল আর 6 তারিখে যাবে বলেন ক্যাশ রিসিভ ফ্রম জয়, ডিসকাউন্ট 1500 টাকা, 28500 টাকা, আমার ডিসকাউন্ট কত আছে? 1500 টাকা। দেনাদার কাছে রিসিভ করেছে। ক্যাশ সেলস ডিসকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এটা কি পোস্টিং দিয়ে পারবেন ক্যাশ রিসিভ জাবেদার মধ্যে? यस স্যার। জি স্যার পারবো। 7 তারিখে যাবে বলেন। ক্যাশ আর সেলস। ক্যাশ আর সেলস এটা কি আসবে ক্যাশ রিসিভ জাবেদায়? আসবে। यस স্যার। ওকে, এবার 10 তারিখে বলছে ল্যান্ড সোল্ড টু লীলা কোম্পানি 60000 টাকা, কস্ট আছে 55000 টাকা। তাহলে এটা লীলা কোম্পানি এবার কি করছে? বিক্রি করছে। তাহলে বাকিতে বিক্রয়, তো বাকিতে বিক্রয় তো আর আমাদের ক্যাশ হিসাবে মধ্যে আসে নাকি? আসে না। ওকে, তাহলে 10 তারিখটা এটা বাদ। 12 তারিখে যাবে বলেন। অ্যাকাউন্ট রিসিভেবল আর সেলস। তাহলে এইটাও বাদ। 14 তারিখে যাবে ক্যাশ আর সেলস। ক্যাশ আর সেলস।
19 তারিখে জাবেদা ক্যাশ আর ক্যাশ আর কত টাকা অ্যাকাউন্ট তো 2500 টাকা 2500 কেমনে পাইলা 2500 বুঝলা কেমনে সেটা যে উপরে যে আছে সোল্ড অন ক্রেডিট জি স্যার এই তারিখে 4 তারিখের লেনদেন 2500 টাকা ইনভয়েস 102 এটা ইনভয়েস কত 102 টাকা ছিল 2500 ঠিক আছে ধন্যবাদ 20 তারিখে যাবে বলেন সেলস আর সেলস না ক্যাশ ক্যাশ সেলস ডিসকাউন্ট ডিসকাউন্ট আর অ্যাকাউন্ট রিসিভ হ্যাঁ 25 তারিখে যাবে ক্যাশ আর সেলস নাকি জি স্যার 26 তারিখে যাবে বলেন এটা যে পারবেন সে আজকে দিনের সেরা ছাত্র স্যার ফারুল বলেন ক্যাশ সেলস সেলস অফ স্ক্র্যাপ সেলস ক্যাশ আর সেলস অফ স্ক্র্যাপ না ওকে রিসিভ যেহেতু করছে তাহলে ক্যাশ ডিবিট তাহলে এটা কি ক্যাশে যাবে মধ্যে আসবে আসবে জি স্যার অবশ্যই আসবে ওকে 30 আরেকটা কথা এটা যদি ক্যাশে যাবে মধ্যে আসে তাহলে ক্যাশের টাকা তো ক্যাশে করে দিবেন আর সেলস অফ স্ক্র্যাপের টাকা কার করে দিবেন আদার্সের ঘরে আদার্স এর আবার পারেন তো সেলস এর করে ঢুকাইন না এটা কিন্তু সেলস এর করে যাবে না ঠিক আছে স্ক্র্যাপ মানে ভগ্নাশেষ মূল্য বিক্রি করছে 30 তারিখে যাবে বলেন ওকে তাহলে এটা ক্যাশে যাবে মধ্যে আসবে না তাহলে বাদ বাকি লেনদেন নিয়ে আপনারা কি পারবেন জি স্যার জি স্যার তাহলে ক্যাশ রিসিপ্টটা আমাদের শেষ হ্যাঁ আর তাহলে আমাদের হলো কি সেল জার্নাল তাহলে সেল জার্নাল টাইম করে দেই এখন জি স্যার ওকে এবার আসেন সেল জার্নাল কয়টা বলেন যে দেখি পড়াইছিলাম দুইটা কি কি পিউরিক আর পারপেচুয়াল পিরিয়ডিক এবং পারপিচুয়াল পিরিয়ডিক কখন হয় পারপিচুয়াল কখন হয় বলো তো দেখি যখন কস্ট প্রাইস থাকে তখন হয় স্যার পারপেচুয়াল আর কস্ট প্রাইস না থাকে তখন হয় পিউরিক গুড তাহলে এখন দেখি আমাদের যে তারিখে সেলস গুলো দিয়ে আছে সেলস এর মধ্যে কি কোনো কস্ট দিয়ে আছে না কস্ট প্রাইস নাই নাই তাহলে আমরা কি করব পারপিচুয়াল করব না না পিরিয়ডিক পিউরিক করব পিউরিক পিরিয়ডিক গুড তাহলে পিরিয়ডিক পদ্ধতির ছকটা আমরা উপর থেকে কপি করে নিয়ে আসি নাকি তাহলে এই হচ্ছে আমাদের পিরিয়ডিক পদ্ধতি কত নাম্বার ধরে অঙ্ক করতেছি আমরা 2 নাম্বার তাহলে এখানে আমরা একটু কপি করলাম কোম্পানির নামটা কি যমুনা কোম্পানি শেষ আমাদের ছকটা শেষ এখন আমরা অঙ্ক শুরু করব তাহলে প্রথমে কোন তারিখ আসতেছে 1 তারিখ হাট, 3 তারিখ 3 তারিখ 3 তারিখ এটা তো ক্যাশ হিসাবে আমাদের তাহলে 2021 এপ্রিল 1 এপ্রিল কত 3 না 3 স্যার না এটা যাবে হলো জি স্যার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর হচ্ছে সেলস ক্রেডিট কত টাকা বলো দেখি 30000 টাকা ইনভয়েস কত দিয়ে আছে 101 তাহলে আসেন আমরা অঙ্ক করি অ্যাকাউন্ট ডেবিটেড তাহলে আমাদের এই যাবে আমাদের ডেবিট কে বলো দেখি অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল লেখা ব্র্যাকেটে আমরা যদি নাম থাকে নাম আজকে আছে নাম আছে জয় জয় স্যার জয় তাহলে ব্র্যাকেটে আমরা দিব হচ্ছে জয় এটা কিন্তু শেখ হাসিনার পোলা জয় না হ্যাঁ যাই হোক এরপর আমরা ইনভয়েস নং তাহলে ইনভয়েস নং আমাদের কত দিয়ে আছে 100 কত 1 তাহলে আমরা এখানে দিব হচ্ছে 101 রেফারেন্সে করে কোনো কিছু লেখার দরকার নাই আর বাকিতে বিক্রয় যে জাবেদা এই জাবেদা অলরেডি আমাদের লেখা আছে জাস্ট আমরা কি করব টাকাটা বসিয়ে দিব তা টাকাটা কত দিয়ে আছে 30000 30000 তাহলে এর থেকে মনে হয় 1000 কোনো কিছু নাই ঠিক আছে 3 তারিখের পর আমাদের কয় তারিখ 4 তারিখ ঠিক আছে তাহলে লেখাম 4 একই রকম অ্যাকাউন্ট রিসিভ লেখা দেনাদারের নামটা লিখব দেনাদারের নাম কি জেনিয়া না জুনিয়া জে ইউ এন এ ওকে এটা ইনভয়েস নং কত ছিল 102 তাহলে 102 আর টাকাটা 2500 টাকা ওকে ঠিক আছে এবার আসেন 10 তারিখেরটা ল্যান্ড সোল্ড টু লীলা কোম্পানি শুনুন আমাদের বাকিতে বিক্রয় কিন্তু শুধুমাত্র পণ্য দ্রব্য স্থায়ী সম্পত্তি বিক্রয় কিন্তু এখানে আসবে না ঠিক আছে
তাহলে এটা যেহেতু স্থায়ী সম্পদ, ল্যান্ড কিন্তু একটা স্থায়ী সম্পদ, যদি ল্যান্ড যদি না থাকতো তাহলে অবশ্যই এটা বিক্রয় জাবেদার মধ্যে আসতো। যেহেতু এটা বাকি দিয়ে বিক্রি করছি, এটা বিক্রয় জাবেদে যাবে না, এটা ক্যাশিয়ার জাবেদার মধ্যে যাবে না, তাহলে জাবেদাটা সাধারণ জাবেদা। কিন্তু সাধারণ জাবেদা আমাদের প্রশ্নে চাই নাই, অতএব এই 10 তারিখ আইটেমটা বাদ। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার 12 তারিখে জাবেদা একই, জাবেদা এক, শুধু নামটা লিখবো। নামটা কি বলো দেখি? মাহুয়া। মাহুয়া। মাহুয়া না? ওকে, তাহলে 4 তারিখ, এটা কয় তারিখেরটা? মাহুয়াটা 12 তারিখ। 12 তারিখ। 12 তারিখ। তারপর লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল, ব্র্যাকেট লিখবো মাহুয়া। বানামটা কি? এম এ MAHUA। এম এ এইচ ইউ এ, মাহুয়া না? ওকে, ঠিক আছে। মাহুয়া হবে না, মাহুয়া না হয়ে মুহুয়া হবে। হ্যাঁ, যাই হোক, মুহুয়া মাহুয়া একই। এই যে 20 তারিখে মুহুয়া লেখা আছে। তো যাই হোক, এখানে টাকাটা হচ্ছে 13,000 টাকা নাকি? আর চালান নম্বর তো 103, তাহলে বলো 103, টাকাটা কত? 13,000 টাকা। বোঝা গেছে? 12 তারিখ। জি স্যার। স্যার ওকে, 12 তারিখের পর কয় তারিখ আসবে? 30 তারিখ। 30 তারিখ। 30 তারিখের দেনাদার নাম হচ্ছে নিনা। চালান নং 105, টাকাটা দিয়ে আছে 55,000 টাকা। 55,000। শেষ। আর আমাদের কোনো আইটেম নাই। তাহলে এখন আমাদের কাজ কি? এই জাস্ট এই 4টা টাকা যোগ করে অ্যানসার নামে দিলে আমাদের সেলস জার্নাল শেষ। ঠিক আছে? জি স্যার। আর যদি এটা আমরা পিরিয়ডিক পদ্ধতি করতাম, তাহলে এই প্রত্যেকটা টাকার কস্ট প্রাইস লেখা থাকতো, তখন ওইটার জন্য আরেকটা ঘর হইতো। সেটা জাবেদা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, জাবেদাটা একই। তো জাস্ট এইটাই করবো, খালি টাকাটা এই ঘরে দ্বিতীয় ঘরে বসে দিতাম। ঠিক আছে? কথা কি ক্লিয়ার আমার কথা? জি স্যার। জি স্যার। তাহলে এই চ্যাপ্টারে যে কয়টা ক্যাশ জার্নালগুলি আছে, এগুলা প্রত্যেকটা ক্যাশ রিসিভ জার্নাল এবং সেল জার্নালগুলি আপনারা নিজ দায়িত্বে করে ফেলবেন। হ্যাঁ, যেগুলা সমস্যা হবে সেই সমস্যাগুলো আগামী ক্লাসে আমাকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, আমি লাস্ট ওয়ান প্রশ্নটা 2022 সালে প্রশ্ন হয়েছিল অ্যাকাউন্টিং এ, আর তোমরা পরীক্ষাতে 2023-এ, তাহলে আমি 2022 সালে প্রশ্নটা, একদম লেটেস্ট প্রশ্নটা আমি তোমাদের একটু পরে দিতেছি। হ্যাঁ, এখানেও সেম ভাবে সেলস জার্নাল করতে বলছে এবং কি ক্যাশ রিসিভ জাবেদা করতে বলছে। আমাকে বলতে হবে কোন আইটেমটা কোন লেনদেনের মধ্যে আসবে। বলেন ফেব্রুয়ারি 1 তারিখের, এটা ক্যাশ ব্যালেন্স দিয়ে আছে। ঠিক আছে? ক্যাশ ব্যালেন্স মানে কি? ব্যালেন্স বিডি নাকি? এটা আমাদের আসবে কোথায়? ক্যাশ রিসিভ জার্নালের মধ্যে আসবে। এবার ফেব্রুয়ারি 3 তারিখে বলেন এইটা জাবেদা কি? এটা অ্যাকাউন্ট রিসিভেবল আর সেলস। অ্যাকাউন্ট রিসিভ আছে, আর যে কস্ট প্রাইস আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, কস্ট অফ গুডস। এখন আমাকে বলেন 3 তারিখে জাবেদা বাকিতে যেহেতু বিক্রয়, তাহলে এটা আমাদের যে সেল জাবেদার মধ্যে আসবে নাকি ক্যাশ রিসিভ জাবেদা আসবে? সেলস যাবে না। এখন আমাকে বলেন সেল জাবেদার মধ্যে কোনটা পারপিচুয়াল হবে না পিউরিক হবে এই অঙ্কের জন্য? পারপিচুয়াল হবে। ওকে, ঠিক আছে, তাহলে মনে রাখেন এই অঙ্কের জন্য পারপিচুয়াল হবে। হ্যাঁ, 3 তারিখ গেল। 4 তারিখে জাবেদা বলেন যে দেখি। ক্যাশ আর সেলস। এটা কি সেল জানা না ক্যাশ রিসিভ জাবেদা আসবে? ক্যাশ রিসিভ জার্নাল। ক্যাশ রিসিভ জাবেদা। তাহলে ক্যাশের করে দিব আর সেলসের করে দিব নাকি? ক্যাশের করে কত দিব? 1,05,000। সেলসের করে কত দিব? 1,05,000। এখন এই কস্ট প্রাইসে কি কোনো ভ্যালু আছে? নাই। নাই। কিন্তু যদি বাকিতে বিক্রয় থাকতো অবশ্যই এর ভ্যালু থাকতো। 7 তারিখে জাবেদা বলেন কোন জাবেদার মধ্যে আসবে? সেল জানা নাকি ক্যাশ জাবেদা? ক্যাশ রিসিভ। 8 তারিখেরটা সেল জার্নাল। সেলস জার্নাল। 13,500 টাকা হলো বিক্রয় মূল্য, কস্ট প্রাইস 10,500। এই 10,500 টাকা কি কাজ আছে এখন? আছে। অবশ্যই আছে। গুড। 15 তারিখে জাবেদা কোনটার মধ্যে আসবে? এটা স্যার সেল জার্নাল। সেল জার্নাল। তাহলে আর ওই যে কস্টে 2,500 টাকা আসবে, তাই না? জি স্যার। ওকে, 18 তারিখে তার বলেন ক্যাশ রিসিভ। জার্নাল। ক্যাশ রিসিভ। আর 30 তারিখে জাবেদা? ক্যাশ রিসিভ। জাবেদা কি?
বলেন 30 থেকে যাবে কি? ক্যাশ রিসিভ, যাবে কি বুকা? স্যার ক্যাশ ক্যাশ আর স্যার ক্যাশ ক্যাশ আর ডেবিট আর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল রিসিভেবল ক্রেডিট। ক্যাশ দিবেন অ্যাকাউন্টে টাকাটা কত? 3000। 3000 টাকা। 3000 টাকা। কথা কি বোঝা গেছে? জি স্যার। জি জি স্যার। এখন কি পারবেন? একদম লেটেস্ট প্রশ্ন 22 সালে প্রশ্ন করে দিলাম। ঠিক আছে? জি স্যার। তাহলে আপনাদের কাজ হচ্ছে এই যে 31টা যে অঙ্ক আছে 31টা অঙ্কের মধ্যে যেখানে যেখানে সেল জানান এবং যেখানে যেখানে ক্যাশ রিসিভ সবগুলো অঙ্ক আপনারা বাসায় করবেন। যার আগে করা আছে সেই অঙ্কগুলি দেখবেন, যদি মনে চায় আপনি করতে পারেন। কিন্তু যে তারিখগুলি সমস্যা হবে বা যে আইটেমগুলি সমস্যা হবে সেটা আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবেন। ঠিক আছে? আগামী ক্লাসে আমরা ক্যাশ পেমেন্ট এবং পার্সেস জার্নালটা দেখিয়ে দিব। কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আগামী ক্লাসে কিন্তু এই চ্যাপ্টার শেষ করব আমরা। হ্যাঁ, জি স্যার। তাহলে একটু পরিশ্রম করেন, যার যেটা সমস্যা সমস্যাগুলো বের করেন। হ্যাঁ, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে।